প্রবাসীদের জন্য বিমানবন্দরে স্পেশাল লাউঞ্জ এইটা করবেন প্রস্তাবনা দিয়েছেন আসিফ নজরুল। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ আরো কয়েকটি মিনিস্ট্রির পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তিনি দেখভাল করছেন। এটা একটা খুবই অসাধারণ একটি কাজ হবে। আসলে প্রবাসী শ্রমিকরা টাকা পয়সা কিচ্ছু চায় না, তারা একটা সম্মান চায়, মর্যাদা চায়। এটা যখন নিশ্চিত করা হবে, দেখেন ইতিমধ্যেই সরকার পতনের কারণে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে এবং রেমিটেন্স 233 কোটি এক মাসে আমরা পাইছি, যেটা একটা রেকর্ড। মানে গত বছরের তুলনায় এটা একটা রেকর্ড। এবং এটা মানে যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে রেমিটেন্স পাঠানোর যে গতি সেটা একটু ঊর্ধ্বমুখী। এটা হবেই। আমরা যেভাবে প্রবাসীদেরকে লাঞ্ছনা বঞ্চনা করছি, সেখানে যদি তাদেরকে একটু সম্মান দেই, তারা যদি মনে করে দেশে একটা পরিবর্তন হয়েছে, বাংলাদেশকে বাঁচানো দরকার, আর যদি ব্যাংকিং চ্যানেলে তারা টাকাটা পাঠায়, তাহলে বাংলাদেশের ভালো হবে। কেন করবে না? না করার তো কোনো কারণ নেই। কষ্ট হলেও তারা করবে এবং করছে তারা। তো যার কারণে আমি মনে করি যে আসিফ নজরুলের এই যে উদ্যোগটা, আয়োজনটা, এটা আরো ত্বরান্বিত করবে আমাদের রেমিটেন্স বৃদ্ধির ক্ষেত্রে। শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় 71 হলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও মালয়েশিয়া পার্কেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আসিফ নজরুল বলেন, মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিক ভাই বোন যাচ্ছেন তাদের জন্য বিমানবন্দরে আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা ইতিমধ্যে জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সঙ্গে কথা হয়েছে। আশা করি 2 সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। তিনি বলেন, লাউঞ্জ হলে প্রবাসী শ্রমিক ভাই বোনদের যন্ত্রণা অনেক দূর হবে। এর পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলো থাকবে। বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত থেকে প্লেনে ওঠার আগ পর্যন্ত যে লাউঞ্জ থাকে সেই পর্যন্ত প্রতিটা স্তরে তাদের সঙ্গে একজন লোক থাকবে সহায়তার জন্য। আমরা মনে করি এটি প্রবাসীদের প্রতি উদারতা নয়, এটি ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। এটি বহু আগে করা উচিত ছিল। মালয়েশিয়ায় নতুন কর্মী নেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসেছিলেন বাংলাদেশে। তার সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের কল্যাণ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ করে দিচ্ছেন বলে ঘোষণা দেন। এর মানে এই নয় যে নতুন কর্মী, এই 18,000 মানে নতুন চাকরি না, নতুন কর্মী নেওয়া হচ্ছে না। প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, 17,000-এর কিছু বেশি কর্মীর সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও মালয়েশিয়ার সরকারের সময়সীমার মধ্যে তারা দেশে যেতে পারেনি, সে দেশে যেতে পারেনি। নানা ধরনের জটিলতার কারণে তারা মালয়েশিয়া যেতে পারেনি। যেহেতু 31শে মের মধ্যে তারা যেতে পারেনি, তাই মালয়েশিয়ার সরকার তাদের গ্রহণ করেনি। দুর্ভাগ্যবশত আমাদের শ্রমিক ভাই বোন অনেক টাকা দিয়েছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য। আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এই বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। যাক, সেটা হয়েছে, সেটা সমাধান হয়েছে। আমি মনে করি যে নতুন শ্রমিকদের দ্বারও উন্মোচিত হবে এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যে আনোয়ার ইব্রাহিম যেটি বলেছেন যে বিদেশি শ্রমিকদের মধ্যে অগ্রাধিকার পাবে হচ্ছে বাংলাদেশ। তো এটা অন্য একটা বিষয়, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে যে প্রচুর শত শত হাজার হাজার শ্রমিক আসা যাওয়া করছে, বিমানবন্দরে যাতে তাদের লাগেজ থেকে শুরু করে তাদের হয়রানি যাতে না হয়, তাদেরকে যাতে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখা হয়, এটি নিশ্চিত করা খুবই জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।